আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই অধ্যায় 7 জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর অধিকার পৃষ্ঠা 67 এর সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। রিকশা চালক আব্দুল মালিকের বড় সন্তান রানার বয়স 12 বছর। সে পঞ্চম শ্রেণীতে পড়ে। পড়াশোনায় সে খুব ভালো, কিন্তু দীর্ঘদিন যাবৎ তার বাবা অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারছেন না। এই অবস্থায় আব্দুল মালেক তার ছেলেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বাড়ির পাশে গার্মেন্টস ফ্যাক্টরির কাজে লাগিয়ে দেন। ক নং প্রশ্ন হচ্ছে, সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি কোনটি? খ নং প্রশ্ন হচ্ছে, সনদ অনুযায়ী সুরক্ষা থেকে কেন বাংলাদেশের অনেক শিশুই বঞ্চিত হচ্ছে? গ নং প্রশ্ন হচ্ছে, রানা কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের সনদ অনুযায়ী আব্দুল মালিকের গৃহীত পদক্ষেপ কতটুকু যুক্তিযুক্ত বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 67, পর্ব 2, সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে, সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকারের চুক্তি কোনটি? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে, সবচেয়ে ব্যাপকভাবে গৃহীত মানবাধিকার চুক্তি হলো শিশু অধিকার সনদ। শিশু অধিকার সনদ। খ নং প্রশ্ন হচ্ছে, সনদ অনুযায়ী সুরক্ষা থেকে কেন বাংলাদেশের অনেক শিশুই বঞ্চিত হচ্ছে? খ নং প্রশ্নের উত্তর হচ্ছে, জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী 18 বছর বয়সের নিচে সবাই শিশু, কিন্তু আমাদের দেশের জাতীয় শিশু নীতিতে 14 বছরের কম বয়সীদের শিশু হিসেবে ধরা হয়। সনদের সাথে এই অসামঞ্জস্যের ফলে বাংলাদেশের অনেক শিশুই সনদ অনুযায়ী সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। গ নং প্রশ্ন হচ্ছে, রানা কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে, রানার শিক্ষা লাভের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আব্দুল মালিক একজন রিকশা চালক। তার বড় ছেলে রানার বয়স 12 বছর। সে পঞ্চম শ্রেণীতে পড়ে এবং পড়াশোনায় ভালো, কিন্তু দীর্ঘদিন যাবৎ তার বাবা অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারছেন না। এই অবস্থায় আব্দুল মালিক তার ছেলেকে স্কুলে যাওয়া বন্ধ করে গার্মেন্টসে কাজে লাগিয়ে দেন। ফলে সে স্কুলে যেতে পারছে না। শিশু অধিকার সনদ অনুযায়ী প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং প্রাথমিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। প্রয়োজনে সরকার তাদের আর্থিক সাহায্য দেবে। শিক্ষার অধিকার হলো শিশুর অন্যতম মৌলিক অধিকার। শিক্ষার মাধ্যমে শিশুর ব্যক্তিত্ব, শারীরিক ও মানসিক সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ ঘটে। কিন্তু দারিদ্র্যের কারণে অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ঘ নং প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের সনদ অনুযায়ী আব্দুল মালিকের গৃহীত পদক্ষেপ কতটুকু যুক্তিযুক্ত বিশ্লেষণ করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে, আব্দুল মালিকের গৃহীত পদক্ষেপ জাতিসংঘের সনদ অনুযায়ী সম্পূর্ণ অযৌক্তিক। তিনি দীর্ঘদিন অসুস্থ থাকায় উপার্জন করতে পারছেন না, তাই তিনি তার ছেলেকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করেছেন। শিশুরা যদি অনাদর, অবহেলা ও শিক্ষার অভাবে অজ্ঞতায় ডুবে থাকে, তবে তাদের জীবন বিপন্ন হবে। শিশু অধিকার সনদ অনুযায়ী সব শিশুর সমান অধিকার রয়েছে। সরকারের দায়িত্ব শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা। সরকারের পক্ষ থেকে এই সুযোগ বিনামূল্যে দেওয়া প্রয়োজন। যদি তা সম্ভব না হয়, তবে তাদের আর্থিক সহায়তা দেওয়া উচিত। অনেক শিশু আর্থিক সমস্যার কারণে স্কুলে না গিয়ে কাজ করে। এই শিশু শ্রম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উদ্দীপকে আব্দুল মালিক অসুস্থ হয়ে পড়ায় ঠিকমতো কাজ করতে পারেন না, যার কারণে পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। ফলে তিনি তার ছেলের লেখাপড়া বন্ধ করে তাকে গার্মেন্টসে কাজে লাগিয়ে দেন। সুতরাং বলা যায়, তার গৃহীত পদক্ষেপটি সম্পূর্ণ অযৌক্তিক। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।